দর্শক, ইরান কিন্তু দমে যাচ্ছে না। সর্বশেষ খবর বলি আপনাদেরকে। মার্কিন বিমানবাহী রণতরীতে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে দাবি ইরানের। অর্থাৎ রণতরীতে যেই বিমান বহন করে সেই রণতরীতে, অর্থাৎ সেই যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাত হেনেছে 4টি, একটা না 4টি আঘাত এনেছে ইরান, এই দাবি করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে। 4টি ক্ষেপণাস্ত্র ওই রণতরীতে আঘাত এনেছে। মার্কিন এবং ইসরায়েল বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয়েছে বলে ইরান জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলা হচ্ছে, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহিম লিঙ্কনে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইউএস আব্রাহাম লিঙ্কন জানুয়ারির শেষ দিক থেকে আরব সাগরে অবস্থান করছে। এই সমস্ত বিভিন্ন আরব এবং উপসাগরীয় অঞ্চলগুলোতে এই রণতরীগুলো জড়ো করা হয়েছে ইরানকে লক্ষ্য করে। এখন সেই সব রণতরীর উপরে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো। ইরানে হামলা চালাতে এই অঞ্চলে সামরিক শক্তি জোরদার করার পরিকল্পনা থেকে এই রণতরী মোতায়েন করেছিল ওয়াশিংটন। এখন পর্যন্ত এই হামলার ফলে কি ঘটেছে সেটা আমেরিকা প্রকাশ করেনি এবং তারা অনেক সময় প্রকাশও করে না। তো বোঝাই যাচ্ছে যে এখন ইরানের আর পিছু হটার কোন রাস্তা নেই। সামনে এগোনো ছাড়া, যুদ্ধ করা ছাড়া তাকে আর কোনো অপশন নেই। যেহেতু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তাকে আঘাত হানা হয়েছে একটি বৈঠকে, তার কার্যালয়ে তিনি বৈঠক করছিলেন। সেই বৈঠকের সূত্র ধরে খবর পেয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয়েছে, যেটাকে বলা হচ্ছে কাপুরুষোচিত হামলা। এবং এটা বলা হচ্ছে যে ইসলামের বিরুদ্ধে একটা ধর্মযুদ্ধ হিসেবে নিয়েছে ইরান। সুতরাং কিছুক্ষণ আগে ইরানের প্রেসিডেন্টও বলেছে হামলা চলতে থাকবে, হামলা বন্ধ হবে না, কোনো অবস্থাতেই ইরান আত্মসমর্পণ করবে না বা মনোবল হারাবে না যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা নেই, সুতরাং তারা পিছপা হবে, এটা মনে করার কোনো কারণ নেই। এবং সর্বব্যাপী হামলা তারা করছে ইতিমধ্যে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ প্রকম্পিত। সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, কোনো দেশই আর বাকি নেই যারা আমেরিকার সামরিক ঘাঁটি বহন করে, যারা সেই কারণে আমেরিকার বিরুদ্ধে নিশ্চুপ থাকে। গাজায় যারা মুসলমানদের রক্তস্রোত দেখেও কৌশলে বিষয়টা যারা এড়িয়ে চলে, তাদের সাথে আপোষ করবে না ইরান। সেই কারণে ইরান এখন মরণপণ লড়াইয়ে নেমেছে। সেই লড়াইয়ে ইতিমধ্যে বলা হচ্ছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ অন্তত 40 জন নিহত হয়েছে। তারপরও কিন্তু ইরান থেমে নেই। এর আগেও দর্শক মনে আছে, রেভলিউশনারি গার্ড বাহিনীর প্রধান সহ প্রায় 20 জন এক রাতের মধ্যে খতম। 12 জন পরমাণু বিজ্ঞানী নেই। তারপরও কিন্তু ইরান দমেনি এবং পরে ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে যুদ্ধবিরতিতে গেছে ইরানের সাথে এবং তারপর শক্তি সঞ্চয় করে মানে লম্বা সময় ধরে গোয়েন্দা অনুসন্ধান, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির গতিবিধি লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। কিন্তু উপরে তারা আলোচনার নামে একটা প্রহসন করেছে। সুতরাং এখানে ইরানের কোনো দোষ দেওয়া যাবে না। এই যুদ্ধের দায় দায়িত্ব সম্পূর্ণরূপে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প এবং তাদের মিত্র ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ বহু সামরিক কর্মকর্তারা তারা জীবন দিয়ে অপরাধ না করেও তাদের আজকে এরকম নির্মম পরিণতি বহন করতে হচ্ছে। সেখানে আরব নেতারা আরামায়েশ করবেন আর আমেরিকার সাথে তুতু তুতু করবেন, ওইটা চলবে। তো চিন্তা করতে পারেন, একটা দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নেই, প্রতিরক্ষা মন্ত্রী নেই, সেনাপ্রধান নেই, এবং ধারণা করা হচ্ছে 40 জনের মতন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বেসামরিক কর্মকর্তা নেই, যারা রাজনীতি এবং সামরিক যেই স্থাপনাগুলো যারা নিয়ন্ত্রণ করে।
তারপরও প্রেসিডেন্ট যিনি বেঁচে আছেন এখন, তার হুঁশিয়ারি শত্রুদের বিরুদ্ধে কঠোর হামলা চলবে। এবং আজকে কিন্তু দেখা দিছে যে ইসরায়েল আর আমেরিকা হামলা করবে, আর মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো ওই যে লবেঞ্চুস খাবে এই বিভিন্ন জায়গায় আমেরিকার ঘাঁটি গেড়ে, ওই জিনিস আর হবে না। ইরানের জনগণ যেমন মূল্য দিছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ বহু সামরিক কর্মকর্তারা তারা জীবন দিয়ে আজকে মানে তাদের যেই চরম অপরাধ না করেও তাদের আজকে এরকম নির্মম পরিণতি বহন করতে হচ্ছে। সেখানে আরব নেতারা আরামায়েশ করবেন আর আমেরিকার সাথে তুতু তুতু করবেন, ওইটা চলবে না। সুতরাং ইরানও একযোগে 27টা স্থাপনায় হামলা চালাইছে। এখন দেখেন বিভিন্ন দেশ থেকে হতাহতের খবর আসছে। কুয়েতে 1 জন নিহত, আহত 32। স্বাস্থ্য মন্ত্রণালয় আমিরাতের 3 জন নিহত, আহত 38। এবং এই খবরাখবরগুলো কিন্তু আরো আসছে। ইরানের হামলায় ইসরায়েলের বেইত শোমেশে নিহত বেড়ে 8 জন মারা গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে 6 জন নিহত, এই খবরাখবরগুলো কিন্তু আসছে। তার মানে ইরান তার সর্বোচ্চ শক্তি দিয়ে একাই লড়ছে এতগুলো দেশের বিরুদ্ধে। এবং ইনফ্যাক্ট শুধু ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে না, এই দুই রাষ্ট্রের যে তাবেদারি করে যে সমস্ত দেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার, সব দেশগুলোকে সাইজ করছে কপালে জাস। হয় ধ্বংস, না হয় সৃষ্টি, হয় মৃত্যু, না হয় জীবন। এই পথ বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেটা অলরেডি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কি বলছেন যে আরব দেশগুলির উচিত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উপর ক্ষুব্ধ হওয়া, ইরানের উপর নয়। কারণ ইরান এই যুদ্ধ বাধায়নি, যুদ্ধ যারা বাধাইছে এটা তাদেরকে লক্ষ্য করে হামলা চলছে। এখন ইরানের প্রেসিডেন্ট বলছেন কি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ইরানের কঠোর হামলা চলবে। আজ রোববার টেলিভিশনে দেওয়া বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দেন। তিনি বলছেন, পেজিশকিয়ান, আমরা আমাদের সর্বোচ্চ নেতার পদাঙ্ক অনুসরণ করব। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী কঠোর আঘাত হানতে থাকবে, শত্রুদের সামরিক ঘাঁটি ধ্বংস করতে থাকবে। ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, বিপ্লবের নেতার অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণ ছিল বছরের পর বছর ত্যাগের চূড়ান্ত পরিণতি। আজকে ইরানের জনগণের জন্য এবং যুদ্ধবাজ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য এই পরিণতি বহন করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। সুতরাং এখন আর পিছু হটার কোনো উপায় নেই।